আসসালামু আলাইকুম। তো আমরা গত পর্ব দেখছিলাম পাইলিং বেজের শুধু বেজের কাজগুলো আমরা ড্রয়িংয়ে দেখছিলাম। যে ড্রয়িংয়ে যেমন আপনার সিসি থাকে, এরপরে আমাদের ব্লক থাকে, এরপরে যে রডগুলো বেজের দিতে হবে, কয়টা রড, কত রড, সেই জিনিসগুলো আমরা এখানে দেখছিলাম। যেমন ধরুন এখানে যে 20 মিলি 4 ইঞ্চি সেন্টার আছে এবং উপরকরগুলো আপনার 10 মিলি 5 ইঞ্চি সেন্টার আছে। এখানে যেমন সিসি ঢালাই আছে। এ টু জেড বেজের দেখছিলাম আমরা। তো আজকে আমাদের দ্বিতীয় পার্ট। তো এই দ্বিতীয় পার্টের জন্য অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই দ্বিতীয় পার্ট দেন, কমপ্লিট ভিডিও দেন। তো আজকে আমি আপনার বেজের কমপ্লিট ভিডিও দেব, কলম বসাবো এবং আপনার কলমে কয়টা রড আছে, রিং কয় ইঞ্চি পর আছে, কমপ্লিট ভিডিও আজকে আমি আপনাদের দেব। তো এটা হচ্ছে আমাদের বেজ। তো আমরা যখন কলম বসাইতে যাব তখন কিন্তু আমাদের অবশ্যই কলম লেআউট যে প্ল্যানটা আছে সেটা দেখতে হবে। এরপরে আমাদের দেখতে হবে কলমে কত ইঞ্চি কলম এবং কলমে কয়টা রড আছে। এ টু জেড কমপ্লিট আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আর যারা প্রথম পার্টটা দেখতে পারেন নাই, মিস করছেন, আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রথম পার্টের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন, তাহলে আপনারা আসলে পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন দেখব কলম লেআউট প্ল্যান, কারণ কলম লেআউট প্ল্যান ছাড়া কিন্তু একটি কলমের কাজ কখনো করা যাবে না। তো চলুন আমরা এখন কলম লেআউট প্ল্যানটা দেখি। তো এটা হচ্ছে কলম লেআউট প্ল্যান। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কলম লেআউট প্ল্যান। তো এই লেআউট প্ল্যান দেখে কিন্তু আমাদের আজকে কলমের কাজ করতে হবে, কোন বেজের উপরে আমরা কলম বসাবো এবং আমাদের কলমের সাইজটা কি হবে, সম্পূর্ণ জিনিস কিন্তু আমরা আজকে দেখব। এখন মনে করেন এখানে তো আপনার অনেকগুলো কলম আছে, তে আমরা এখন যে কোনো একটা কলম নিয়ে কাজ করব। তো মনে করেন আমরা সাধারণত এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার C4 এবং P4। তো C4 এই P4 এর মানে হচ্ছে কি, এখন আমি একটু আপনাদের বড় করে দেখাই, তাহলে কিন্তু আপনাদের বুঝতে জিনিসটা সহজ হবে। এই যে দেখতে পাচ্ছেন C4 এবং P4, এখানে C4 হচ্ছে আপনার কলম নাম্বার 4 এবং P4 হচ্ছে আপনার পাইলিং নাম্বার 4। এটা কিন্তু এখানে বোঝার বিষয় আছে। আপনি যদি P4-এ যায় কলম খোঁজেন তাহলে কিন্তু আপনি কলম পাবেন না, যার কারণে কিন্তু আপনাকে C4 খুঁজতে হবে। তো এখানে এটার নাম্বার হচ্ছে আপনার C4, কলম নাম্বার C4। তো আমরা এখন এই বেজের উপরে এই কলমটা এখানে বসানোর জন্য ড্রয়িংগুলো দেখব, জানবো। তো এখানে দেখুন যে কলমটা বসানো আছে, ঠিক যেভাবে বসানো আছে আমরাও কিন্তু ড্রয়িংটা সেভাবে দেখব, সেন্টারগুলো। এখন এই C4 যে কলমটা আছে সেই কলমটা আমরা দেখব। তো সেটা দেখতে হলে পর আমাদের যেতে হবে কলমের যে সেকশনটা আছে সেই সেকশনে আমাদের যেতে হবে। তো চলুন আমরা এখন কলম সেকশনে যাই। আচ্ছা, আপনার সেই কলমের সেকশন, এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো কলম আছে। এখন এর ভিতর থেকে আমাদের খুঁজে বের করতে হবে সেই C4 কলম আমাদের কোনটা এবং C4 কলমের যে কয়টা রড আছে এবং কত মিলি রড আছে সেই জিনিসগুলো আমরা দেখব এবং আমরা দেখব কলমের সাইজটা কত। তো আমরা এখন আমাদের যে C4 কলম সেটা আমরা এখন পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে C4, আর এগুলো হচ্ছে আপনার কলম। তো এই C4 কলমটা যদি আমরা দেখি, এখানে দেখুন দুই সাইজের কিন্তু কলম থাকে। একটা দেখতে পাচ্ছেন এখানে এটাও C4 কলম, এটাও আপনার C4 কলম, যেহেতু এই লাইনে যত দূর যাবেন সম্পূর্ণই কিন্তু C4 কলম। তো এখানে যে কলমটা দেখানো হয়েছে আপনার 14/36 ইঞ্চি, 38 ইঞ্চি, সরি 14/38 ইঞ্চি। এটা হচ্ছে আপনার গ্রেড বিমের নিচের অংশ, মানে যে পর্যন্ত আপনার শর্ট কলম হবে এটা হচ্ছে আপনার শর্ট কলম পর্যন্ত কলমটা উঠবে 14 ইঞ্চি/38 ইঞ্চি। তার মানে আপনার এইদিকে 14 ইঞ্চি হবে আর এই লম্বা যেটা হবে সেটা হবে আপনার 38 ইঞ্চি। এটা হবে আপনার গ্রেড বিমের নিচে। তো সেই ক্ষেত্রে কিন্তু রিংয়ের সাইজটা কিন্তু আপনার বাড়বে না, সেম আপনার উপরে যে কলমটা উঠবে সেই কলমের রিংয়ে কিন্তু আপনাকে দিতে হবে। আর এটা হচ্ছে আপনার কমপ্লিট কলম, যেটা আপনার পুটিং কলমের পরে গ্রেড বিমের উপর থেকে যে কলমটা উঠবে এইটা। তো এই কলম অনুযায়ী কিন্তু আমাদের কলমের রিং বানাতে হবে এবং আমাদের রিং বানতে হবে। তো এখানে দেখুন এই কলমে রড দেওয়া আছে আপনার 16টা 20 মিলি রড দেওয়া আছে এই কলমে, এবং প্রত্যেকটাই কিন্তু এখানে 20 মিলি রড, 16টায় 20 মিলি রড দেওয়া আছে। আর কলমের সাইজটা হচ্ছে আপনার 12 ইঞ্চি/36 ইঞ্চি এই কলমের সাইজটা। আর এখানে দেখুন মাঝখানে কিন্তু একটা টাইরিং আছে, টাইরিংটা হচ্ছে আপনার
দুই পাশে দুইটা দুইটা চারটা রড বাদ যাবে এবং মাঝে যে তিনটা রড দেখতে পাচ্ছেন, এই পাশে তিনটা এবং এই পাশে তিনটা, এই তিনটা রিংয়ের মাঝখানে কিন্তু আপনার এই টায়ারিংটা যাবে। এখন এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন, আগে আপনি চার কর্নারের চারটা রড রিংয়ের সাথে বাঁধবেন। বাঁধার পরে আপনার মাঝখানের রিং যে রডগুলো যাবে, এই মাঝখানের রিংয়ের যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা আপনারা সমানভাবে ভাগ করবেন। ভাগ করার পরে আপনারা এই রডগুলো বাঁধবেন। এই রডগুলো বাঁধার পরে এই তিনটা রডে আপনারা টেপ দিয়ে মাপ দেবেন। যদি 8 ইঞ্চি হয় তাহলে 8 ইঞ্চি রিং বানাবেন, 9 ইঞ্চি হলে 9 ইঞ্চি রিং বানাবেন। রিং বানায় কিন্তু আপনারা এটা টায়ারিং ব্যবহার করতে পারেন। এখন আমাদের কাছে যেটা জানার বিষয় হচ্ছে, আসলে আমাদের এই কলমটা রিং কত দূর পর্যন্ত দেওয়া আছে এবং কয় ইঞ্চি পরপর রিং দেওয়া আছে। আসলে মূল বিষয় হচ্ছে এই যে আপনার কলমের ডিজাইনের এবং আপনার কলম বিমের সাথে জয়েন্ট কিভাবে দিবেন। এখন হচ্ছে যেটা দেখাবো আপনার, এটা কিন্তু আপনাদের খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, আর এই জিনিসটা অবশ্যই আপনাদের জানতে হবে। এই জিনিসটা না জানলে কিন্তু আপনারা কখনো এই কলমের কাজ করতে পারবেন না। তো চলুন আমরা এখন কলম ডিটেলস যেটা আছে সেটা দেখব। তো আমাদের কলম ডিটেলস দেখতে হলে পারে আমাদের এখানে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কলমের ডিটেলস। তো এই ডিটেলস জিনিসটাই কিন্তু আমরা দেখব। এখানে A to Z কমপ্লিট দেওয়া আছে। আর আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর বেস কলম নিয়ে কোনো রকম কোনো টেনশন থাকবে না আমি মনে করি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা কলমের যে ডিটেল জিনিস আছে, এই ডিটেল জিনিসটা এখানে আপনার নিচে যে পুটিংয়ের থেকে শুরু করে আপনার ছাদ পর্যন্ত এখানে কলম করা আছে। এটা হচ্ছে আপনার ছাদ পর্যন্ত কলম করা। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আপনার পুটিং। এই যে এটা হচ্ছে আপনার পুটিং। তো এখানে দেখুন লেখা আছে পুটিং। তো এই পুটিং থেকে কিন্তু আমরা আজকে দেখব। এখানে দেখুন এই যে আপনার কলমে মাটাম আছে, 18 ইঞ্চি করে মাটাম দিতে হবে। এবং আপনারা যদি এখানে দেখুন আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কিন্তু একটা বিম। এই যে দেখুন এখানে কিন্তু একটা বিম দেখানো হয়েছে। তো এই বিমটা কিন্তু আপনার গ্রেড বিম না। আপনার শর্ট কলম যদি অনেক লম্বা হয়, 8 ফিট 9 ফিট অনেক সময় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই আপনার এই বিমটা দিতে হয়। অনেক সময় দেখা যায় 7 ফিটও হয়ে যায়, এই বিমটা দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে এই বিমটা দেওয়া আছে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে দিবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে দিবেন না। আর এর উপরে আরেকটা আছে আপনার গ্রেড বিম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গ্রেড বিম। এই যে দেখুন এখানে লেখা আছে ফ্লোর লেভেল। তো এইগুলো কিন্তু আপনাদের অবশ্যই বুঝতে হবে। আর এইগুলো না বুঝলে কিন্তু আপনারা কখনো ড্রয়িং দেখতে শিখতেও পারবেন না, বুঝতেও পারবেন না। তো এটা দেখুন এখানে ফ্লোর লেভেল দেওয়া আছে। আর এই ফ্লোর লেভেলের পরে আমরা যে জিনিসটা দেখব, আমাদের কলমের রিং। তো এখানে দেখুন যে রিংগুলো দেওয়া আছে, এই সিস্টেমে কিন্তু আপনাদেরও রিংগুলো দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো এখান থেকে আপনার পুটিং থেকে এই বিম পর্যন্ত যেটা দেওয়া আছে, দেখুন এই যে এখানে দেখানো আছে 10 mm 5 ইঞ্চি সেন্টার কলম দি। তার মানে এই যে দেখুন এই কালো যেটা দেখানো হয়েছে এটা কিন্তু রিং। আর এই 5 ইঞ্চি রিং কিন্তু আপনার পুটিং থেকে এই বিম পর্যন্ত 5 ইঞ্চি দেওয়া আছে। এখন আপনাদের যদি এই বিম না থাকে তাহলে কিন্তু আপনারা গ্রেড বিম পর্যন্ত 5 ইঞ্চি করে দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় অনেক ড্রয়িংয়ে এখানে 4 ইঞ্চি করে থাকে। আপনাদের ড্রয়িংয়ে যে কয় ইঞ্চি থাকবে আপনারা কিন্তু সেই কয় ইঞ্চি করে এই রিংগুলো এখানে ব্যবহার করবেন। এরপরে আসুন আমাদের গ্রেড বিমের উপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমরা দেখি। তো এখানকার এই অপশনটুকু আমাদের প্রয়োজন নাই, কারণ যেহেতু আমরা এখানে এই বিমটা সচরাচর দিই না, যার কারণে এই অপশনটুকু আমাদের প্রয়োজন নাই। আর এই অপশনটুকু যদি হয় তাহলে কিন্তু এটা এইটুক 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগ করার পরে আপনাদের এখানে রিং দিতে হবে। তো এটা হচ্ছে আপনার গ্রেড বিমের উপর থেকে যে অপশনটা কলমের উঠবে আপনার ছাদ পর্যন্ত, সেভাবে কিন্তু আপনার এখানে দিতে হবে। তো এই কলমটাকে দেখুন এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে H3 দেখতে পাচ্ছেন। তো প্রথম অপশনটা আপনার 5 ইঞ্চি করে আছে, 10 mm 5 ইঞ্চি। এরপরেরটা আপনার আছে যেটা হচ্ছে 10 mm 6, এই যে 10 mm 10 ইঞ্চি সেন্টার। এরপরে আছে আপনার 10 mm 5 ইঞ্চি সেন্টার। আসলে বিষয় হচ্ছে আপনার এখানে যদি 5 ইঞ্চি থাকে, এখানে আপনি 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি দিতে পারেন, এখানে কোনো সমস্যা নয়। এখন বিষয়টা হচ্ছে আপনারা যখন গ্রেড বিমটা করবেন এবং এই গ্রেড বিমটা কলমের সঙ্গে যে জয়েন্ট দিতে হয় সেই জয়েন্টটা আপনারা কিভাবে দিবেন সেটাও আমি আপনাদের আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আপনার
কলম এবং বিম অ্যাটাচড। এটা হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কলম এবং চারদিকে যেটা পাখা গজাইছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিম। তো এখন এখানে দেখুন বিমের কিন্তু প্রত্যেকটা রড কলমের ভিতর দিয়ে আছে, এখানে কিন্তু বিমের কোনো রড কলমের বাইরে দিয়ে নেই। তো এই ড্রয়িং যেভাবে এখানে আছে আপনারাও কিন্তু ড্রয়িংয়ে অনুযায়ী এই কাজগুলো করবেন। আর যদি এই অনেক সময় দেখা যায় বিমের রড কলমের বাইরে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাইডে যিনি দায়িত্ব থাকবেন, ফোরম্যান কিংবা কন্ট্রাক্টর কিংবা ইঞ্জিনিয়ার, সব থেকে বেটার হবে আপনাদের ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এই কাজগুলা। তো যাই হোক, আমি আজকে চেষ্টা করলাম আপনাদের একটি কলম বেজ এবং বেজের যে কাজগুলো আছে, কলমের যে ডিজাইনটা আছে A to Z সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের কাছে হয়তো এই জিনিসটা গ্রহণযোগ্য বলে মনে হবে। আর যদি এটা আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক দেবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন। এমন নতুন নতুন আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করি, আপনারা দেখতে পারবেন। এবং যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে তাও শিখতে পারবেন, এতে কোনো সমস্যা নয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।